সৌদি, কুয়েত, কাতার, আরব আমিরাত সহ ১৬ দেশে ব্রিটিশদের ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। মার্কিন বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সুলাইমানি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ক্রমবর্ধমান এই উত্তেজনায় নিজ দেশের নাগরিকদের ইরাক এবং ইরান সহ বেশ কয়েকটি দেশে ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিয়ে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য সরকার। এছাড়া ওমান, মরক্কো, কাতার, সিরিয়া, লিবিয়া, লেবানন, সৌদি আরব, জর্ডান, ইজিপ্ট, কুয়েত সহ আরও ৬টি দেশে ভ্রমণে যাওয়ার আগে সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়েছে। এক বিবৃতিতে ব্রিটেনের পক্ষ থেকে বলা হয়েছে, কাসেম সুলাইমানির মৃত্যু এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় তারা ব্রিটিশ নাগরিকদের ইরাক এবং ইরানে সব ধরনের ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন। যে কোনো সরকার প্রধানের কাজ হলো ব্রিটিশ নাগরিকদের নিরাপদ রাখা। ওই অঞ্চলে তীব্র উত্তেজনা দেখা দেওয়ায় তারা ব্রিটিশ নাগরিকদের ইরাক এমনকি কুর্দিস্তান অঞ্চলেও ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন। এছাড়া ইরান ভ্রমণ করা জরুরি কিনা সেটিও বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে। তারা এই অঞ্চলের পরিস্থিতি পর্যালোচনা করছেন। গত শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সুলাইমানি নিহত হন। মার্কিন বিমান হামলায় ইরানি শীর্ষ সামরিক ওই কর্মকর্তার মৃত্যুর পর মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ভীতি তৈরি হয়েছে। বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের এই কর্মকর্তার মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। দেশটির শীর্ষ সরকারি কর্মকর্তারা যথাসময়ে যথাস্থানে চরম প্রতিশোধ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। ওই অঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং গণমাধ্যমে নজর রাখার জন্য ব্রিটিশ নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে এক বিবৃতিতে।